বিএনপি ছাড়া তো আর জাতীয় সরকার হবে না, কিন্তু বিএনপি জাতীয় সরকারে যাবে কেন? বিএনপির তো জাতীয় সরকারে যাওয়ার কোনো কারণ নাই। তো বিএনপির জাতীয় সরকারে যেহেতু যাচ্ছে না, আপনিও যাবেন না, জুনায়েদ সাকিব ভাইও যাবে না, জাতীয় সরকারটা হবে কেমনি? মানে ওরা যাই করুক, এটা তার জাতীয় সরকার করার ওদের আর কোনো উপায় নাই। মানে তো ওদের ইচ্ছা অনিচ্ছার উপর ডিপেন্ড করে না যে ওরা দুইটা মন্ত্রী বেশি পাওয়ার জন্য জাতীয় সরকার করে নাই। এখন আমার বিবেচনায় আমার বিবেচনা এবং কেউ কেউ বলতেছেন এটা, যে এখন ওদের উচিত ইলেকশনটা দিয়া, কেউ কেউ মানে কি গুরুত্বপূর্ণ লোকরা, ডক্টর শাহদিন মালিক, আমি ওই দিন ইয়েকেও শুনলাম যে তারা খুব গুরুত্ব দিয়ে বলতেছেন যে এখনই তাদের ইলেকশন ঘোষণা করে তাদের স্টেপ ডাউন করা উচিত, তাদের একটা রোড ম্যাপ ঘোষণা করা উচিত, এবং যা কিছু কাজ সব পলিটিক্যাল পার্টিরই করা উচিত। আপনি এটা নিয়ে একটু বলেন, আমরা তারপর অধ্যাপক নিত্যাকে একটু শুনবো এটা নিয়ে। না, পলিটিক্যাল পার্টিগুলো এই যে গণ অভ্যুত্থানের পূর্বে কিংবা গণ অভ্যুত্থানের পরে যে রাষ্ট্রকে নিয়ে, সমাজকে নিয়ে যে একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে পলিটিক্যাল পার্টিগুলোর বাইরে, কারণ আমি মনে করি পলিটিক্যাল পার্টিগুলো এইগুলোতে নজর দেয়নি। কারণ এই যে পলিটিক্যাল পার্টি ইনক্লুডিং মি, আমরা আন্দোলন করেছিলাম এই হাসিনার বিরুদ্ধে, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, কই সেই আন্দোলন তো সাকসেস হয়নি। সেই আন্দোলন তো এইভাবে জনগণ ঝাঁকে ঝাঁকে নেমে আসে নাই। কাজে এখানে বুঝতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলোর কর্মকাণ্ডে কিছুটা আপনার জনগণের সমর্থন বা জনগণের মন মতো তারা চলতে না পারার ফলেই কিন্তু জনগণ সেখানে কিছুটা পিছিয়ে ছিল। গণ অভ্যুত্থানটা কেন হয়েছে? ছাত্র জনতা সকলের একটা সম্মিলিত ইফোর্ট ছিল। সবাই মনে করেছে যে শেখ হাসিনার পতনের পরে অন্তত বিশ্ববিদ্যালয়টা ভালো চলবে, বাজারটা ভালো চলবে, আপনার নাগরিকরা তাদের নাগরিক অধিকার এবং মর্যাদা নিয়ে বাস করবে। এখনকার যে রাষ্ট্র কাঠামো এবং আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানে যদি নির্বাচন এবং আইন কানুন গুলো যদি আগের মতোই থেকে যায়, তাহলে তো আওয়ামী লীগ যা করেছে পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট এসে বাইরে কিন্তু করতে পারবে না এই ফ্রেমে। সেজন্য তো আমরা বারবার বলছি যে ফ্রেম পরিবর্তন করতে হবে, সংবিধানের সংস্কার প্রয়োজন, বিচার বিভাগ প্রশাসনের সংস্কার প্রয়োজন, এবং এর জন্য তো একটা সময় প্রয়োজন। এখন এটা ঠিক ওই যে আমি বলছি কেন আপনার দ্রুত ইলেকশন চাচ্ছে, যেখানে আপনি যদি লক্ষ্য করেন বিএনপির মতো বড় দল তারাও কিন্তু শুরুর দিক থেকে পরিষ্কার বলেছিল যে সরকার একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সামনে বাংলাদেশ বিনির্মাণের জন্য যতটুকু সময় লাগবে আমরা সেই যৌক্তিক সময়, তারা যৌক্তিক সময় শব্দটা ইউজ করেছে, স্পেসিফিক সময় ব্যবহার করে নাই। কিন্তু সরকারের 3 মাসের কর্মকাণ্ডে অনেকের ধারণা হচ্ছে যে সরকার ফেইলিয়র হওয়ার দিকে যাচ্ছে। সরকার যা করতেছে এখন পর্যন্ত ল অ্যান্ড অর্ডারকে নিয়ন্ত্রণে আনতে পারে না। এখনো বিদেশিরা কনসার্ন যে এখানে নিরাপত্তা নাই, ইনভেস্টমেন্ট তো পরের কথা, এখানে ভিজিটররাও অনেকে আসতে ভয় পাচ্ছে, সাংবাদিকরাও অনেকে কভার করতে আসতে ভয় পাচ্ছে। তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তো বাংলাদেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। আমাদের যে রপ্তানির আপনার বড় একটা সেক্টর, গার্মেন্টস সেক্টর, যে অস্থিরতা, এই কারণে কিন্তু অনেকে বলছে যে ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থায় সরকার যদি দীর্ঘায়িত হয় তাহলে আপনার দেশে সংকট বাড়তে পারে। সেই জায়গা থেকে এখন দ্রুত নির্বাচন দিয়ে একটা ইলেক্টেড গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়েই তাদের বিদায় নেওয়াটা ভালো হবে, কারণ সরকারের। আপনাকে ধন্যবাদ। আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হলে ছাত্র রাজনীতিতে ইতিবাচক কোনো পরিবর্তন আসবে বলে মনে করেন কিনা। শতকরা ৭৭% দর্শক মনে করেছেন যে কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি মানে ছাত্র সংসদ নির্বাচন হলে ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন আসবেন। শতকরা 23% মনে করছেন যে তাতে আসবেন না। ৫৬,০০০ ভোটার এখানে ভোট দিয়েছেন। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সামনে লুৎফানকে ছাড়া, যে বাংলা অনেক দর্শক বলছেন যে পরবর্তীতে ছাত্রলীগের সম্পাদক সাদ্দাম হোসেনকে আবার এই অনুষ্ঠানকে আহ্বান জানানো কিনা, তাকে জানানো কিনা। সেই ক্ষেত্রে আমি বলছি যে এই ব্যাপারে আমি এখনো সিদ্ধান্ত নেইনি। তবে আমি গত ৩ মাস ধরেই আওয়ামী লীগের লিডারদেরকে চাচ্ছি এই অনুষ্ঠানের মধ্যে আনতে, এবং আমি এখনো চেষ্টা করে যাব। আওয়ামী লীগের কোনো নেতা আমার সাথে কথা বলতে চাইলে আমি খুবই খুশি মনে তার সাথে কথা বলবো, কারণ আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয় নাই, আইনের প্যাচে আমি পড়বো না। সেজন্য আওয়ামী লীগের যে কোনো নেতা, ফ্রম শেখ হাসিনা টু যে কোনো নেতারকেই আমি চেষ্টা করে যাচ্ছি প্রথম দিন থেকে। আমি একটু নিত্রার কাছে আসতে চাই। নিত্রা, আমি আপনাকে প্রশ্ন করার আগে আমি আপনাকে কোট করতে চাই। আপনি বলছেন সৈয়দ জামিল আহমেদের সমালোচনা করে, আজকে যিনি মঞ্চে দাঁড়িয়ে মঞ্চ নাটকের ইতিহাসে একটি অন্যায্য কাজ করলেন, একটি দলের প্রদর্শনী মাঝপথে বন্ধ করে তার মেরুদণ্ডের অনেক গল্প শুনে বড় হয়েছি বলেই বড় করে বাজলো প্রশ্নটা। সরকারের বিরুদ্ধে লিখলেন নাটক, কথা জীবন বন্ধ করতো শেখ হাসিনা সরকার, আপনি কেন নাটক বন্ধ করলেন? নাটক বন্ধ করাই না, জনাব নূর কিন্তু এর আগে পাঠ্যপুস্তকে আপনার শুধু অন্তর্ভুক্তি, এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? এবং এই দুটি ব্যাপারই কিন্তু সরকারে যারা আছেন তারা শুধু হজম করেছেন বললে হবে না। আমার কাছে মনে হয় যে তাদের সাথে আলোচনা করে এটি করা হয়েছে। মানে আপনার কি মনে হয়? আচ্ছা, আমি নাটকের, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি পরিষ্কার। জি, আচ্ছা, নাটকের বিষয়টা শেষ করে আসি। ওটা যেহেতু রিসেন্ট ঘটনা, ওই বিষয়ে আমার তো মনে হয় যে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে এমনকি ইয়েও করা হয়েছে,
নাটক বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে বিবৃতিও দেওয়া হয়েছে, তদন্ত কমিটি হয়েছে। আমরা আশা করি সেগুলো আমরা অচিরেই জানতে পারবো। আর আপনি যেটা বলছেন যে আমার ব্যাপারে, আমি একা না, অধ্যাপক কামরুল হাসান মামুন, আমাদের দুজনকে ধর্মবিদ্বেষী ট্যাগ দিয়ে পুরো কমিটি বাতিল করা হয়েছে, পাঠ্যপুস্তক সংশোধনের কমিটি। তো সংশোধনের কাজ আসলে হয়েই গিয়েছিল, সুতরাং ওটা সমন্বয় কেন ওই কমিটিটা তৈরি হয়েছিল সেটা আমার কাছে খুব পরিষ্কার ছিল না। কিন্তু সেই ব্যাপারে আসলে সরকার কোনো দায় নেয়নি এবং খুবই দায় সারা কথা বলা হয়েছে, এটা সত্যি। এটা নিয়ে আমি দ্বিমত করবো না আপনার সাথে। কিন্তু থিয়েটারের ব্যাপারটা যেটা হয়েছে সেটা আমার কাছে মনে হয় যে এটার অনেক লেয়ার্স আছে এবং সেই লেয়ার গুলো মানে এক্সপোজ হবে সেটা আমরা আশা করি। আমরা আশা করি যে নাটক যেটি বন্ধ হয়েছে সেটা দ্রুততম সময়ের মধ্যে আবার হবে এবং শিল্পকলা থেকে আর্মি দূর হবে, এবং যাতে করে এটা আমাদের সকলের যেরকম জায়গা যাতায়াত, সেই যাতায়াতে ভরে উঠবে। কিন্তু এই কথাটা তো সত্যি যে প্রচুর জায়গায় দেখা যাচ্ছে, যেটা আমি মনে করি, এবং আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে নূরও যেটা বলছিলেন, যে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে খুব পরিষ্কার ভাবে আমরা চিফ অ্যাডভাইজারের কাছে আমরা খোলা চিঠি লিখে বলেছিলাম যে বিভিন্ন বিষয়ে যখন এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, এর ফলে সমাজের মানুষের কাছে কিন্তু খুব ভুল বার্তা যাচ্ছে। এই কারণেই তাদেরকে খুব পরিষ্কার করে তাদের অবস্থানটা স্পষ্ট করা প্রয়োজন, যে তারা আসলে এই বিষয়গুলোতে কি অবস্থান নেবে। তারা ওই মেজরিটারিয়ান যে মতামত, সেই মতামতকে যেহেতু তারা ডিসরিগার্ড করতে পারছেন না, বা খুব সহজেই তাদের একটা জনপ্রিয়তা কমে যেতে পারে, এই ভয় থেকেই হয়তো বা করছেন না, কিংবা তাদের আরো নিজস্ব কোনো কারণ থাকতে পারে। আমি তো সরকারের কারণটা জানি না, তারা যেটুকু বলেন সেটুকু থেকে আমি যেটুকু বুঝতে পারি, বিশেষ করে পাঠ্যপুস্তক বিষয়ে যে ঘটনাটি ঘটেছে সেটা খুবই শক্তি ক্ষয় হয়েছে, মানে কোনো কারণ ছাড়াই। এবং অনেক ক্ষেত্রে আমি বলবো যে কমিউনিকেশনটা ঠিক মতো হয়নি, তারা জানতেনই না কি নিয়ে তারা কথা বলছেন, কিন্তু তারা এটা বাতিল চেয়েছেন। এবং এই যে এমনকি যিনি বাতিল করেছেন তিনিও আমার কাছে মনে হয় আসলে জানতেনই না যে কেন তিনি কমিটিটা করেছিলেন। ওটার খুব একটা প্রয়োজন ছিল এরকম আমার মনে হয়নি, এবং তার আগেই আসলে রিভিশনের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। এই যে একটা ট্যাগ তৈরি করে আমাদের কয়েকজনকে আগে থেকেই টার্গেট করা, এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা বিষয় আমাদের মাথায় রাখা প্রয়োজন, যে আমরা যে ভূমিকাটি রেখেছিলাম জুলাই অভ্যুত্থানে, সেই ভূমিকাটি হচ্ছে যে সময় সবাই চুপ করেছিল, সেই সময় যেটার কথা নূরও বলছিলেন, সেই সময় আমাদের শটটা অনেক জোরে বেঁধেছে। এখন এই অবস্থানটাকে ডিলেজিটিমাইজ করা খুব জরুরি কারো কারো জন্য। এখন আমি যদি বলি যে এটা যাদের জন্য জরুরি ডিলেজিটিমাইজ করা, তাদের নামটাম বলে দিলে আবার হাহারিয়া শুরু হবে, আবার আমার বোম ফাটানো হবে। কিন্তু আমি যেটুকু না বললেই না, আমরা এভাবে যদি চিন্তা করি যে আসলে আমাদের এই অবস্থানের কারণে সরকার পতন হয়েছে, সেটা তো বলা যাবে না। আমরা সকলে সম্মিলিতভাবে এই গত সরকারকে পতন ঘটিয়েছিলাম, কিন্তু তার ফলে কারো কারো প্রতি কেন এরকম শুধু আলাদা করে বিদ্বেষ ঘটানো হচ্ছে, সেটা যদি আসলে আমাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড খেয়াল করেন তাহলে হয়তো বুঝতে পারবেন, অথবা বুঝতে পারবেন যে যেহেতু আমরা সকলকেই সমানভাবে সমালোচনা করি, সেটাও একটা কারণ হতে পারে। আমি ঠিক এই জায়গাটায় আসতে চাইছিলাম। আপনার আগের বক্তব্যের জায়গা থেকে আপনি বলছেন যে এর মাধ্যমে জনগণের কাছে একটা ভুল বার্তা যেতে পারে এই সরকার সম্পর্কে, কিন্তু আমার বিবেচনায় এটি তো, আপনি ভুল বার্তা বলছেন, আপনি গবেষক, আপনি জানবেন বা আপনার নিশ্চয়ই ব্যাখ্যা আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ঠিক এই বার্তাটি তো দিতে চাইছেন সরকার, যে তারা কাদের সরকার, তারা এই সংখ্যা গুরুরই সরকার, তারা তো এই পুরুষের সরকার, তারা ধর্মীয় বিশ্বাসে যারা সবচেয়ে বেশিতে আছে তাদের সরকার, তারা তো এই বার্তাটাই দিতে চাইছে। মানে এটাতে তো ভুল বোঝার কোনো অবকাশ নাই। না, সেটাই আমি বলছি যে কেন বলছি ভুল বোঝার অবকাশ, মানে ভুল বার্তা দিচ্ছেন। তার কারণ ধরেন একটা হচ্ছে ওনারা এটাই চাচ্ছেন এই বার্তা দিতে, সেটা আসলে আমরা স্পেকুলেট করছি, কিন্তু ওনারা নিজেরা যে বক্তব্যগুলো দিচ্ছেন, সকলকে নিয়ে কাজ করতে চান, বৈষম্য বিরোধী, বৈষম্যহীন বাংলাদেশ চান, এবং বিশেষ করে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নামটা যেহেতু এখানে প্রাসঙ্গিক, সুতরাং আমরা এটা খুব ভালো করে খেয়াল করি। ইনক্লুসিভিটি কিংবা প্লুরাল স্বর ইত্যাদি থাকার যে ব্যাপারটা, এই ব্যাপারকে তিনি চ্যাম্পিয়ন পৃথিবীতে। সুতরাং
তারও তো একটা ইমেজের প্রশ্ন আছে। তিনি যে সরকারের প্রধান, সেই সরকার নারীর এবং সংখ্যালঘু ভিন্ন ধর্মাবলম্বী ভিন্ন জাতিসত্তাকে নিরাপত্তা দিতে পারছে না, এটা তো তার ইমেজের জন্য ক্ষতিকর। মানে আমাদের বাংলাদেশের ইমেজের জন্য যেমনই হোক, আমি বলি যে যদি শুধু ব্যক্তি প্রফেসর ইউনূসের কথা চিন্তা করেন, তিনি যেই সার্কেলে বিলং করেন সেখানে তো এগুলো খুবই ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর বার্তা। কিন্তু এখানে যেটা মুশকিলের সেটা হচ্ছে যে যেহেতু আওয়ামী লীগ সরকার সবসময় বলেছে যে তারা চলে গেলেই সকল কিছু জামাত এবং ইসলামিস্টদের হাতে চলে যাবে, সেই জায়গাটা প্রমাণ করার এক ধরনের কি বলবো হাইপ তো শুরু থেকে ছিল, কিন্তু সেই হাইপটাতে আমি গা ভাসাতে চাই না। আমি মনে করি যে এখনো সেই সুযোগটা আছে যে তাদেরও বোধোদয় হওয়া প্রয়োজন যে এটা কারো জন্যই ভালো হবে না। সেক্ষেত্রে আওয়ামী লীগের যে হাইপ, তাদের যে ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে, সেটাই কিন্তু সত্যি প্রমাণিত হয়ে যাবে। সেটা সত্যি প্রমাণ করা বাংলাদেশের জন্য এই মুহূর্তে খুবই মানে খুবই রিগ্রেসিভ একটা স্টেপ হবে, সেটা আমাদের কারো চাওয়া না। সুতরাং আমরা সরকারের কাছে চাই যে তারা তাদের অবস্থানটা স্পষ্ট করবেন, এটা তাদের জন্যই জরুরি। এই জন্য আমি অধ্যাপকদের পছন্দ করি, কারণ অধ্যাপকরা এত সুন্দর করে ব্যাপারটা বলছেন। কারণ হচ্ছে কি, সবার মধ্যে একটা প্রতিযোগিতা। আওয়ামী লীগের একটা থিসিস, আওয়ামী লীগের একটা এন্টি থিসিস দাঁড় করাতে হবে। আওয়ামী লীগ এসে ভারতীয় শিল্পীদের দিয়ে গান গাওয়াইতে হইতো, এখন 16 ডিসেম্বরে পাকিস্তানি শিল্পীদের দিয়ে গান গাওয়ানোর জন্য আমাদের পুরো অন্তর্বর্তী সরকারলীন সরকার বা যিনি উপদেষ্টা আছেন তিনি পুরোপুরি একদম মানে এতই সিরিয়াস যে না এটাই করতে হবে এখন। মানে এই এক্স্যাক্টলি এই জিনিসটা নিয়েই হচ্ছে যে তারা আগে থেকে। আমি একটু নূরের কাছে ব্যাপারটা একটু জানতে চাইবো যে নূর, এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন যে আওয়ামী লীগের থিসিসটার অ্যাবসলিউট এন্টিথিসিস, এবং এর ফলে কি চাপা পড়তেছে আপনি দেখেন। আওয়ামী লীগের অপরিসীম দুর্নীতি, তারা যে সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছে, সকল প্রতিষ্ঠান, আপনি বিচার বিভাগ বলেন, নির্বাচন কমিশন বলেন, সংবাদ মাধ্যমের যে মানে রাষ্ট্রীয়, আমি বেসরকারিগুলির কথা বলতে চাই না, রাষ্ট্রীয় সংবাদ কাঠামো বলেন, সবগুলি জিনিস ইনস্টিটিউশনগুলি যে ধ্বংস করছে, যেটার প্রভাব 50 বছরে দূর হবে না, সেগুলির কথা থেকে বাইরে হয়ে আমরা শুধু মানে থিসিস এর এন্টিথিসিস আমরা দাঁড় করার চেষ্টা করতেছি। আর দর্শকদের উদ্দেশ্যে একটু বলে রাখি, জনাব তারেক রহমানকে ইন্টারভিউ করার চেষ্টা আমি করে যাচ্ছি গত 3 বছর ধরে। জনাব তারেক রহমান এটা ভালো করে জানেন। জনাব তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি টেলিভিশনে বা ক্যামেরার সামনে কথা বলতে চান না। এটা আমার, যখন উনি নিষিদ্ধ ছিলেন তখন থেকে শুরু করে এখন পর্যন্ত তার সাথে কথা বলতে আমি চেষ্টা করে যাচ্ছি। সুতরাং তাকে আমি ইন্টারভিউ করি না, ব্যাপারটা এরকম না। তিনি আমার ইন্টারভিউ দেন নাই। জনাব নুরুল হক নূর, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই আওয়ামী লীগের থিসিসের এন্টিথিসিসটা কেন? এটা কথা সঠিক যে ধরেন দীর্ঘদিন ধরে তো এইখানে ন্যাশনাল ইন্টারন্যাশনালি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে যে আওয়ামী লীগ একটা সেকুলার পার্টি, আওয়ামী লীগ একটা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, কাজী আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এইখানে ধর্মান্ধ বা উগ্র গোষ্ঠীর উত্থান হবে এবং একটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি হবে, যেটা এই সরকারের পতনের পরপর ইন্ডিয়ান মিডিয়াগুলো খুব জোরে সোরে প্রচার করেছে। এবং ট্রাম্পও দেখেছেন যে নির্বাচনের আগে কিন্তু স্ট্যাটাস দিয়ে টুইটারে বলেছিল যে বাংলাদেশের মাইনরিটি, বিশেষ করে হিন্দু খ্রিস্টান এদের উপরে নির্যাতন হচ্ছে। অথচ আপনি যদি দেখেন কিছু হিন্দুদের ঘটনা এসেছে, যদিও সেগুলো পলিটিক্যাল, সেগুলোর সাথে রিলিজিয়াস কোনো সম্পর্ক নাই, আর খ্রিস্টানদের সাথে এরকম কোনো ঘটনাই ঘটে নাই। তো এই যে এখনো ওই যে আমরা শুনেছি যে $3 বিলিয়ন আপনার ইনভেস্ট করে জয় লবিস ফার্ম তৈরি করেছে এগুলো করানোর জন্য, সেগুলো তারা করছে। সেখানে নিত্যা ম্যাডাম যেটা বলেছে যে ঠিক, যে এখন যদি এটা যারা সরকারে আছেন কিংবা আমরা যারা রাজনৈতিক দল কিংবা বড় একটা অংশের স্টেক হোল্ডার আমরা নেতৃত্ব দিই, তারা যদি না বুঝে বা এগুলো যদি একটা সহনশীল সমাজ এবং পরিস্থিতি তৈরি করার চেষ্টা না করি, তাহলে তো ওই যে আপনি যেটা বলেছেন ওই থিসিস এন্টিথিসিস বিনির্মাণ করতে গিয়ে আমরা মূল ইস্যু থেকে দূরে সরে যাব। যেটা আপনি বলছিলেন যে আপনার কথায় নিত্যা ম্যাডাম যেটা জোর দিয়ে খুব বলেন, আমি মনে করি যে সরকার ভুল পথে হাঁটছে, সরকার সঠিক পথে হাঁটছে না। তবে একই সাথে আবার ওই নিত্যা ম্যাডাম যেটা বলেছে, এটা অবশ্যই এই সরকারকে আমরা ভুল পথে চলতে দিতে চাই না, এই সরকারকে আমরা ব্যর্থ করতে চাই না, কারণ এই সরকারের ব্যর্থতা আমাদের সবার জন্য একটা নতুন বিপর্যয় ডেকে নিয়ে আসবে। কাজেই এই সরকারকে সফল করতে হবে। এবং এটা ঠিক যে আমার কিংবা নিত্যা ম্যাডামের কিংবা আপনার এই সরকারে যারা আছে তাদের সাথে অন্তত পরিচয় আছে, জানাশোনা আছে, অন্তত তাদেরকে একটা কথা আমরা বলতে পারবো, ভাই এটা করতেছেন, এটা সঠিক হচ্ছে না, এটা ভুল পথে হাঁটছেন, তাদেরকে সঠিক পথে রাখা লাগবে। যার জন্য আমরা বলছিলাম একটা জাতীয় সরকার হলে, জাতীয় ঐক্যমত্যের সরকার হলে তাদের জন্য ভালো হতো। এখন সরকারেরও আবার কিছু কাছের লোকজন বা সরকারের মধ্যে আছে, তারা একটা প্রতিযোগিতা করতে গিয়ে আপনি জাতীয় সরকার, আপনি বারবার জাতীয় সরকারের কথা বলছেন, আমি একটু বলি নূর, আপনি শুনতে পাচ্ছেন কিনা জানি না, আপনাকে একটু বলি জনাব নূর, আপনাকে বিভ্রান্তি কিংবা আমি মনে করি
নূর, আমি একটু বলি, জি জি জাতীয় সরকারের কথা আপনি বলছেন, জি। কিন্তু জাতীয় সরকার তো বিএনপি কে বাদ দেওয়া হবে না, কিন্তু বিএনপি জাতীয় সরকারে কেন যাবে? এখন যখন বিএনপি না যায়, আপনি তো অন্য বাম দলগুলোকে, ধরেন জুনায়েদ সাকিব ভাইকে, আপনাকে, সেটা নিলেও এটা আসলে জাতীয় সরকার হিসেবে এটা পরিপূর্ণ হবে না। তো সেটা তো একটা মানে ওদের জন্যও তো, এই সরকারের জন্যও তো এটা একটা ক্যাচ 22 মানে পজিশন, মানে ওরাও তো আসলে চাইলেও এটা কিছু করতে পারবে না। ওদের জন্য বেস্ট এখন হচ্ছে যে সবকিছু বাদ দিয়া ইলেকশন ঘোষণা করে স্টেপ ডাউন করা, যে ক্ষমতায় আসুক আসুক। কেউ কেউ বলতেছেন, আপনার কাছে কি মনে হয়? আমাকে জিজ্ঞেস করছেন? আমি নূরকে শুনে আপনার কাছে আসছি, অধ্যাপক নেত্রা। জনাব নূর। জি, জাতীয় সরকারের কি বিষয় একটু কেটে আসছিল মাঝখানে। ও, আমি বলতে চাইছিলাম যে